আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আপনাদেরকে দেখাবো একটি কর্নার বেসিং লাগানোর সময় কত সমস্যা হতে পারে। এখন দেখতেছেন আমরা একটা কর্নার বেসিংয়ের কাজ করতেছি, এই যে হুমায়ুন ভাই আর আমি একসাথে কাজ করি, ঠিক আছে? ওই দেখেন কর্নার বেসিংয়ের নিচে দিয়ে কাঠ দিয়া আমরা সাপোর্ট দিয়ে তারপরে কাজ করতে হইতেছে। কারণ কাঠ দিয়ে সাপোর্ট দিতে হইতেছে কারণ কি, এখানে মনে করেন যে ইয়াটা আছে বেসিংয়ের সাথের পাশের ওয়ালগুলা সুতা নাই, সুতা করা নাই একুরেটভাবে। এই যে টাইস মিস্ত্রি টাইস করছে, এগুলো সুতা করা না, যেই কারণে কর্নার বেসিং একুরেটভাবে ফিটিং হচ্ছে না, যেই কারণে নিচ দিয়া এই কাঠ দিয়া সাপোর্ট দিয়া তারপরে কাজ করতে হচ্ছে। পরে আবার একদিন পর যদি কাঠটা খুললে নেওয়া হয় তাইলে গিয়ে আবার ঠিক হয়ে যাবে, কোনো সমস্যা হইতো না। তাই এটাই দেখানোর জন্য আজকে মূলত ভিডিওটা করা। আপনারা যদি বাড়ির কাজ করান, রাজমিস্ত্রি কাজ হোক আর টাইলসের কাজ হোক, যেই কোনো কাজই দক্ষ মিস্ত্রি ছাড়া কাজ করাবেন না, এতটুকুই। দক্ষ মিস্ত্রি দিয়ে কাজ করালে কাজ সুন্দর হবে, সব দিকে ফিনিশিং পাবেন। এই যে দেখেন আজকে আমাদের বাড়িওয়ালাই বলছে যে কমরের পিছনে ওই ফ্লাশ টাঙ্কি দেওয়া লাগবে না। তাই আমি বলছি যে ফ্লাশ টাঙ্কি তো আজকে ব্যবহার করবেন না, আগে তো পরে তো মানে ভবিষ্যতেরও তো একটা চিন্তা ভাবনা আছে। যদি সামনে ব্যবহার করেন, লাইনটা রেখে দিছি, এই যে আপনি পরে ইউজ করতে পারবেন। যদি লাইনই না রাখা হয় তাহলে কিন্তু আর ইউজ করতে পারবে না, কারণ বাড়িওয়ালা বলছে যে আমার এটা লাগবে না। আমরা ওই ভবিষ্যতের প্ল্যান চিন্তা করিয়া লাইনটা রাইখা দিছি। তো এরকমভাবে সব মিস্ত্রি যদি এই কাজ করার সময় একটু ভবিষ্যতের প্ল্যান কইরা, ভবিষ্যৎ চিন্তা ভাবনা কইরা কাজ করে, তাইলে সবার কাজই সুন্দর হয়। এই যে আজকে আমরা বেসিংটা ফিট করলাম, কত কষ্ট হইল। এই কর্নার বেসিং লাগাইতে গিয়ে তো এত ঝামেলা হয় না কোনো জায়গায়, আজকে কিন্তু অনেক ঝামেলা হয়েছে। ঝামেলা হওয়ার মূলত কারণ কি? মূলত কারণ হয়েছে এই অদক্ষ মিস্ত্রি দিয়া এই ওয়ালের কাজ এবং টাইসের কাজ করানোর কারণে আজকে আমরা এই কর্নার বেসিং লাগাইতে গিয়া আমাদের সমস্যা হচ্ছে। তাই সবাইকে বলবো, বাড়ির কাজ করাবেন দক্ষ মিস্ত্রি দিয়া, এরপর চিন্তা ভাবনা করিয়া যাচাই বাছাই করিয়া মিস্ত্রি দিয়ে কাজ করাবেন। এটুকুই বলার ছিল।